হ্যাঁ স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা রিভিউ প্রসঙ্গে, এবং এই রিভিউটা স্কুলে, মাধ্যমিক বা এইচএস, কলেজ, ইউনিভার্সিটি, তাছাড়া ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েশন করছো, সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রেই এই রিভিউ সিস্টেমটা একই রিভিউ সিস্টেম। কীভাবে করবে? অনেকে প্রথমবার কোনো কারণে নাম্বার কম হয়েছে বলে রিভিউ করতে চাইছো, অনেকের পাস মার্ক হয়নি, রিভিউটা প্রথমবার করবে, তাই রিভিউয়ের ডিটেলসটা তোমাদের আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা কিন্তু দেখবে। প্রথমে বলি, রিভিউয়ের সিস্টেমটা দুরকম হয়। একটা হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, পিপিআর, আর হচ্ছে পিপিএস, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। একটা স্ক্রুটিনি, একটা রিভিউ। স্ক্রুটিনিটা কি পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। স্ক্রুটিনির ক্ষেত্রে কি হয় না, ওটা হচ্ছে রিক্যালকুলেটেড হয়। তোমাদের যা মার্কসটা তোমাদের খাতা পুরো দেখা হয়েছে, কোনো কারণে যোগ ভুল হয়েছে ওই ধরনের, পরপর যোগ করে আবার দেখা হয়, সেটা স্ক্রুটিনি। পিপিএস উল্টো দিকে পিপিআর কোনটা? পিপিআরটা হচ্ছে আবার রিএভুলেটেড করা হয়, অর্থাৎ পুনর্মূল্যায়ন, পুরো খাতাটা আবার দেখা হবে। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন তোমরা বারবার করো যে স্যার কোনটা করবো, রিভিউ করবো, স্ক্রুটিনি করবো। কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে পাশাপাশি আর থাকে এফএসআই করার একটা অপশন থাকছে, কোনটা করবো। পিপিএস, স্ক্রুটিনি আর রিভিউ, এই দুটোর মধ্যে অবশ্যই রিভিউটা ভালো। রিভিউটা ভ্যালুয়েবল, কারণ নতুন করে খাতাটা আবার রিচেক হয়। এবারে রিভিউ করবে না স্ক্রুটিনি করবে, বা দুটোই করবে। কলেজের ক্ষেত্রে দুটো অপশনই থাকে, দুটোই করতে পারো, একটাও করতে পারো। মোস্ট প্রেফারেবল যেটা হয় রিভিউটা বেশি প্রেফারেবল হয়। সাধারণত ন্যাচারালি যেটা দেখতে পাওয়া যায়, যারা রিভিউ করেছে এখন পর্যন্ত, সে যে ডিপার্টমেন্টে রিভিউ করেছে, নাম্বার অটোমেটিকলি বেড়েছে। আমার নিজের দেখা কয়েকজন স্টুডেন্ট করেছে 12 নম্বর পর্যন্ত বেড়েছে। অর্থাৎ যখনই তুমি কনফিডেন্স থাকছো যে ভালো আমার পরীক্ষা হয়েছে, ডেফিনেটলি করবে, কোনো অসুবিধা নেই, নাম্বার বাড়বে, পাস করে যাবে। যারা মনে করছে আমি পার্সেন্টেজ একটু বাড়াবো, করতে পারো। আমি আমার নিজের কলেজ লেভেলে আমি করেছিলাম যখন স্টুডেন্ট ছিলাম। তখন অতটা ছিল না নিয়ম কারণ, আমি তোমার সবটাই বলবো। তখন এরকম ছিল যে রিভিউ করবো, এত কেন কম নাম্বার হলো, একটু বেশি চাই। করেছি, করে ভুলেও গেছিলাম। পরে অনেকটা পরে তখন রেজাল্ট সব আউট হয়ে গেছে, একটা ফাইনাল ইয়ারে করেছিলাম। তখন বলছে মানে পরে মার্কশিটটা পরে দেওয়া হয়, মানে তোমাদের যে সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা পরে দেয়। তখন আনতে গেছি, তখন বলছে তোমার তো রেজাল্ট এর একটা রিভিউয়ের কপি আছে। তখন রিভিউর কপি দেখলাম, আমার প্রায় 6 নম্বর মতো বেড়েছিলাম, আমার মনে আছে। অর্থাৎ এখন রিভিউ এখনও তাই একই রকম, বিভিন্ন রকম আমার ভিডিওতে তোমরা প্রিভিয়াস দেখে থাকবে, বিভিন্ন রকম মতামত আসে, নাম্বার বেড়েছে। তাই তোমরা যারা কনফিডেন্স বা মনে হয় আমি করে দেবো, ভালোই তো আমি পরীক্ষা দিয়েছি, আমার তো পাস করার কথা, অনেক সময় টানা একটা নাম্বার দিয়ে দেওয়া হয়। অনেক কলেজের স্টুডেন্ট প্রচুর, বিশেষ করে যদি ধরে নেওয়া হয় হিস্ট্রি অনার্স, অত 20 পাতা 22 পাতা দেখাও সম্ভবনা। যাই হোক, দেখা হয় না, তবু রিভিউ করলে ন্যাচারালি তোমার নম্বরটা বেড়ে যাবে। দু একজন খুব বাড়ে না, এমন দু একজনেরও হয়, যদিও কিছু ক্ষেত্রে। মাধ্যমিকের রেজাল্ট বেরোক, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোক, কলেজের রেজাল্ট বেরোক, সে যে ইউনিভার্সিটি হোক, রেজাল্ট বেরোনোর 1 সপ্তাহ মধ্যেই কিন্তু 1 সপ্তাহ পরে বা 1 সপ্তাহের মধ্যেই কিন্তু রিভিউ করার জন্য নোটিফিকেশন চলে আসবে। যদি তোমরা স্টুডেন্ট হও, স্কুলে জানতে চেষ্টা করবে, স্যারের সঙ্গে কথা বলবে যে স্যার রিভিউ করবো, স্ক্রুটিনি করবো। কলেজের ক্ষেত্রে কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটে যেমন দিয়ে দেয়, যদি মনে হয় যে আমি অত কিছু জানি না, সেটা অবশ্যই কিন্তু কলেজের দাদুর সঙ্গে কথা বলে রাখবো যে আমি রিভিউ করতে চাই। ক্লারিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ যেখানে ক্লার্কের কাজ হয়, সেখানে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে। হয়ে গেল, খবরটা তোমরা পেয়ে গেলে। খবরটা কিন্তু যে দেবে রিভিউ করার জন্য, যে নোটিফিকেশনটা আসবে, সেটা কিন্তু ডেফিনেটলি দেরি করা যাবে না। রিভিউয়ের নোটিফিকেশন আসবে, রিভিউয়ের যে ডেটটা দেয়, অনেক কটা ডেটই দেওয়া হয়, হয়তো শুরু করলো 7 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট। এরপরে কিন্তু এক্সচেঞ্জ, যেটা ফর্ম ফিল আপে আমার জন্য এক্সচেঞ্জ করা হয়, এখানে কিন্তু ওইরকমভাবে কোনো কিছু এক্সচেঞ্জ করা হয় না। এবার হচ্ছে কিভাবে করবে, নিজের স্মার্টফোনে করতে পারো। নিজের স্মার্টফোনে না হলে ডাইরেক্ট কোনো কম্পিউটার ক্যাফে যাওয়াই ভালো, ফার্স্ট যদি করে থাকো তো ওকে, যদি না করে থাকো কম্পিউটার ক্যাফে গিয়ে বললেই হবে যে আমি এই কলেজের 2nd সেমিস্টারের স্টুডেন্ট, কি আমি এই মাস্টার্সের স্টুডেন্ট, আমি রিভিউ করব,
এই দুটো পেপারে করবো। তবে কিছু কন্ডিশন লেখা থাকে যে এই পেপারগুলো রিভিউ করা যায়, এই করা যায় না, এই নোটিফিকেশন ক্লিয়ার থাকে। অ্যামাউন্ট অনেক বেশি খরচা হয় না, 110 বা 120 পার পেপারে এরকম একটা থাকে। সেটা গিয়ে তোমার কম্পিউটার ক্যাফে বললে যে আমি এই ডিপার্টমেন্টের এই দুটো পেপারে আমি রিভিউ করবো, ওরা সঙ্গে সঙ্গে করে দিলে একটা কপি এখন দিয়ে দেয়। সেই কপিটা অনেক সময় স্কুলে জমা করতে বলা হয় বা কলেজে জমা করতে বলা হয়। অনেক ক্ষেত্রে সেটা বলাও হয় না, জাস্ট সবটি অনলাইনেই তোমার মানে পেমেন্ট করে দিলে। আর সেই রেজাল্টগুলো যেমন মাধ্যমিক এইচএসের ক্ষেত্রে একদম বেঁধে দেয়, একদম অল্প দিনের মধ্যেই চলে আসে, যাতে তারা এইচএসে ভর্তি হতে পারে, মাধ্যমিক চলে এইভাবে করা থাকে। আর কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে 1.5 মাস বলে, বলা হয় যে 30 আর 15, 45, 50 দিন বলে, কিন্তু অনেক সময় 2 মাস পেরিয়ে যায়, দেরি হয়। এই হচ্ছে পুরো সিস্টেমটা। ডেফিনেটলি তোমাদের মনে হলে করবে। রিভিউয়ের ডিটেল বিষয়টা তোমাদের আমি তুলে ধরলাম। সব ইউনিভার্সিটির ক্ষেত্রে একই নিয়ম, এইভাবেই চলে। কোথাও আর হাতে গিয়ে দরখাস্ত করতে হবে কলেজে গিয়ে, এরকম কিছু নেই, সব অনলাইনে সিস্টেম। আর বাড়ে কিনা অনেকে আবার বলে যে নাম্বার কি কমে যায়, নাম্বার কমে যায় সেই রকম রেকর্ড একটা দুটো চোখে খুব একটা আমার পড়েনি। এরকম একটা বলা হয়ে থাকে যে নাম্বার তো তার করবো না, নাম্বার আবার কমে যেতে পারে, সেরকম ব্যাপার নয়। রিভিউ তোমরা চাইলে রিভিউ করতে পারো। রিভিউ ডিপার্টমেন্টের কোনো রকম কোনো কিছু জানার প্রয়োজন হলে বা কোথাও গিয়ে আটকালে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর কোন ধরনের ভিডিও তোমাদের এডুকেশন সম্পর্ক প্রয়োজন সেটাও জানাও। দেখা হবে আবার পরে একটা ভিডিওতে।